আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। কেমন আছেন আপনারা ভিউয়ার্স? সকালে যে ডায়েট করেছি সে ডায়েটে এখনও আমার ডায়েট ফুলফিল হয় নাই। আর একটা ডায়েট আইটেমের মধ্যে আমি অ্যাড করেছি একটা নাশপাতি খাবো। তো ভাবলাম নাশপাতি যখন খাবোই তখন আপনাদেরকে দেখাই খাই, কারণ খাওয়া দাওয়া কে ভালোবাসলে ডায়েট করাটা অনেক সহজ। আমি যেহেতু সারাদিন পানি খেয়ে আছি, গ্রিন টি, পিঙ্ক সল্টের পানি, ইউসুফ কুলের ভুসি, তো আমার যে খিদা পায় না তা না। প্রথম প্রথম দু একদিন খিদা পায়, যখন যেমন রেস্টুরেন্টে খেলাম তারপরের দিন কিন্তু আমার খিদা পেয়েছিল। কিন্তু ডায়েট আইটেম আমি 3বার খেয়েছি, 3বার খেয়ে আমার খিদাটা পুষিয়ে নিয়েছি। তো আজকেও আমার সেরকম কোনো খিদা পায় নাই, কিন্তু আমি ঠিক করেছি একটা নাশপাতি খাবো। তো ভিউয়ার্স, নাশপাতিটা তাহলে খাওয়া শুরু করি। বেশি ফ্রুটস খাওয়া ভালো না, ফ্রুটসে সুগার থাকে। তো নাশপাতিটা অত বেশি মিষ্টি ফল না, আর শুধুই পানি, তাই আমি ভাবলাম নাশপাতি খাওয়াটা ভালো হবে। পানির বদলে নাশপাতি। ভিউয়ার্স, ডায়েটের প্রথম কথাই হচ্ছে আপনার খাবারকে ভালোবাসতে হবে। খাবারকে ভালো না বাসলে ডায়েট হয় না। আমি কিন্তু ছোট থেকে ফল খেতে একদম পছন্দ করি না, ফল খেতে আমার ভালো লাগে না। কিন্তু দেখেন, এখন খালি পেটে এই ফলটাই আমার কাছে অমৃত মনে হয়। সো ইয়াম্মি, এবং খুবই আনন্দ সহকারে খাই। আনন্দ সহকারে যদি না খেতাম আপনাদেরকে কিন্তু দেখাতাম না। নাশপাতিটা কিন্তু বড় আছে। ভিউয়ার্স, ফল অর্গানিক কিনে আমি জানি না, বাট যেহেতু ফল একটু ধুয়ে টুয়ে পরিষ্কার করে খেয়ে ফেলি। ফল আমি কখনোই রেগুলার খাই না, কদাচিৎ। এখন যেহেতু খাবার খাওয়া বাদ দিয়েছি, শুধু বডিতে প্রচুর পানি থাকতে হবে। পানি থাকার জন্য আমার এই নাশপাতি খাওয়াটা ভালো। আমি তো ডায়েট একদম ফুল ফেজে শুরু করছি। কালকে থেকে চেষ্টা করব দিনে একবারই খেতে, আর যদি 2বার খাই যেমন আজকে খেলাম, আপনাদেরকে দেখাই খাবো। ডায়েট করার মধ্যে আমি খুবই আনন্দ পাই, কারণ খাবারকে আমি ভালোবাসি। আপনারা কি ভাবছেন গ্রিন টি খাই? এটা আমি ভালোবাসি না। গ্রিন টি ভালোবাসি, ইউসুফ কুলের ভুসিকে ভালোবাসি, চিয়া সিড ভালোবাসি, পিঙ্ক সল্ট, সেই সাথে গ্রিন টি, এগুলো সবই আমি ভালোবাসি। আর ভিনেগার, কোকোনাট অয়েল, অলিভ অয়েল, কোকোনাট এমসিটি অয়েল, সব ধরনের কোকোনাট অয়েল, হলুদের বুস্টার, এগুলো আমি ভালোবাসি। ভালো না বাসলে কিন্তু খেতে পারতাম না। আমার সামনে কিন্তু কলাও রাখা আছে, কিন্তু কলা আমি খাবো না। কলা ওয়েট বাড়ায়। নাশপাতি খাওয়াটাই আমি পারফেক্ট মনে করছি। এখন ভিউয়ার্স, মাগরিব পার হয়েছে, তো সারাদিন কাজকর্ম শেষে আসরের সময় আমি ডায়েট করেছি।
আমার ডায়েট আইটেমগুলো তো আপনাদেরকে দেখাইছি। আর মাগরিবের পরে আমি জাস্ট একটা নাশপাতি খেলাম, কালকে পর্যন্ত আর কিছু খাবো না। যেহেতু আমি 50 কেজি ওজন কমিয়েছি, তো আমি ডায়েটকে চালিয়ে যাওয়া মানে ডায়েটের একটা মোশনের মধ্যে থাকা আমার কাছে হেভি লাগে। মনে হয় হ্যাঁ এটাই তো আমার লাইফে গ্রেট অ্যাচিভমেন্ট, আমার লাইফে এটাই বড় পাওয়া। তখন নিজেকে অনেক সুখী মানুষ মনে হয়। আর নিজেকে সুখী ভাবি বলেই তো খাওয়া দাওয়া আপনাদেরকে দেখায় খাই। নাশপাতিটাও হেভি লাগলো, মিষ্টি আছে। ডায়েট করতে একেবারে প্লেট সাজিয়ে খাবার খাওয়া, এতে কি হয় জানেন? এতে ডায়েটে ওজন কমে, কিন্তু একটা সময় পরে যে আবার কমে না। আর যদিও কমে, ডায়েট চেঞ্জ করার পরে যদিও কমে, তারপরে কিন্তু খাওয়ার ইচ্ছাটা বেড়ে যায়। ডায়েট করে ওজন কমানোটা ধরে রাখা যায় না। কিন্তু আমার মতো যে ডায়েট, চলন্ত ডায়েট, এবং আমার ডায়েটটা অনেক রিসার্চ করে আমি বানাইছি যে কখন কি খাবো। তো এই যে এভাবে ডায়েট করাটা আর এটাকে আমার লাইফস্টাইল হিসেবে নিয়ে নেওয়ার ফলে আমার আল্লাহর রহমতে ডায়েটটা ডিফিকাল্ট হয় নাই, ডায়েটটাকে আমি ভালোবাসতে পেরেছি। এর জন্য আমি সবসময় বলি যে ডায়েটের আইটেমগুলোকে ভালোবাসতে হয়। ডায়েট আইটেমের মধ্যে আমার ফল নাই, কিন্তু আজকে আমি একটা ফল খেলাম। ওই যে বললাম রেগুলার খায় না, মাঝে মধ্যে ইচ্ছা হলে খায়। ফলটা এত ফ্যাটি ফল না, জাস্ট ওয়াটার, ভেতরে পানি ছাড়া কিছুই নেই। ভিউয়ার্স তখন দেখেছেন যে আমি 3টা চকলেট খেয়েছি, তো আমার আর 2টো চকলেট খাওয়ার ইচ্ছা, জাপানিজ চকলেট। এই যে আরেকটা চকলেট। নাশপাতি আর চকলেট খেয়ে আমার ডায়েটের ফিনিশিং দিয়ে দিলাম। আর আপনাদেরকে এটাও বললাম যে ডায়েট আইটেমগুলোকে আমি ভালোবাসি, যার জন্য ডায়েট করে দিন পার করাটা আমার জন্য কোনো ব্যাপারই না, বরং আমি নিজেকে হ্যাপি মনে করি এবং আমার লাইফের সব কাজ আমি খুব পরিপাটিভাবে করতে পারি। তো ভিউয়ার্স আর বকবক করছি না, ডায়েটের ফিনিশিংও দিয়ে দিলাম আর সেটা আপনাদের সাথে শেয়ারও করলাম। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।